নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আপনাদের জন্য এখন আমি যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে 18ই জানুয়ারি 2025 তারিখেই সমস্ত চুক্তিভিত্তিকদের কিন্তু বঞ্চনার অবসান হতে চলেছে রাজ্যে। আগামীকালকেই বড় পদক্ষেপ নিতে চলেছে সরকারপন্থী সংগঠন এবং যে প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়েছে সেই প্রেস কনফারেন্সের দ্বারাই কিন্তু এবারে সমস্ত চুক্তিভিত্তিক রাজ্যের ভোকেশনাল টিচার, পার্ট টাইম টিচার, প্যারা টিচার, এসএসকে, এমএসকে, শিক্ষাবন্ধু এবং পৌরসভার টিচার সকলের জন্যই কিন্তু সকল চুক্তিভিত্তিকদের জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আগামীকালকেই কিন্তু বেতন বৃদ্ধি হতে পারে সমস্ত চুক্তিভিত্তিক ডিপার্টমেন্টের। তো চলুন এই বিষয়ে কী কী আপডেট উঠে আসছে আমরা বিস্তারিত দেখে নেব। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথম পাওয়ার জন্য। তো আমরা এবারে মূল পর্বে ফিরে যাই এবং আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখুন, তাহলে কিন্তু পুরো বিষয়টি বুঝতে পারবেন। তো বন্ধুরা, গত দুদিন আগে কিন্তু আমি একটি ভিডিও দিয়ে বলেছিলাম আপনাদের যে 18 তারিখে কিন্তু চরম বঞ্চনার অবসান হতে পারে। সেখানেই কিন্তু ঘোষণা হতে পারে রাজ্যের যে সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষকরা দীর্ঘদিন ধরে বঞ্চনা শিকার হয়েছেন, যারা দীর্ঘদিন ধরে কিন্তু তাদের বেতন বাড়ানোর জন্য, তাদের জীবন জীবিকার জন্য আন্দোলন করে চলেছেন, তাদের কিন্তু সেই বঞ্চনার হয়তো অবসান হতে চলেছে। আমরা যদি দেখি অন্যান্য ডিপার্টমেন্টের কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বেতন বৃদ্ধি করেছেন এবং শুধুমাত্র রাজ্যের সব থেকে বেশি কিন্তু বঞ্চিত হচ্ছে রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষকরা, যারা সারাটা দিন অক্লান্ত পরিশ্রম করেই কিন্তু তারা তাদের কার্য সম্পন্ন করছেন, কিন্তু তারপরেও সরকার কিন্তু তাদের দিকে দেখছেন না। আমরা প্যারা টিচারদের ক্ষেত্রে দেখেছি, প্যারা টিচাররা কিন্তু দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। বামফ্রন্ট সরকারের আমলেও তারা কিন্তু আন্দোলন করেছিলেন। সেই সময় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বিরোধী দলনেত্রী ছিলেন, তিনি কিন্তু সেই মঞ্চে গিয়েই প্যারা টিচারদেরকে কথা দিয়েছিলেন যে আমরা ক্ষমতায় আসলে আপনাদের বিষয়টি দেখব, আপনাদেরকে পার্মানেন্ট করব। কিন্তু আজ পর্যন্ত কিন্তু প্যারা টিচাররা যেটা বলছেন তাদের দাবি দেওয়া কিন্তু পূরণ করেননি মাননীয় মুখ্যমন্ত্রী। মাঝে দু একবার বেতন বৃদ্ধি হয়েছে সামান্য কিছু, তার দ্বারাই তারা কিন্তু খুবই কষ্টের মধ্যে, এই দুর্মূল্য বাজারে তারা কিন্তু খুবই কষ্টের মধ্যে তাদের জীবন ধারণ করছেন। এবার আসছি পার্ট টাইম টিচার। পার্ট টাইম টিচাররা আপনারা জানেন সারা রাজ্যে স্কুলের যা পরিস্থিতি, প্যারা টিচার, পার্ট টাইম টিচার এরাই কিন্তু স্কুলগুলোকে চালিয়ে নিয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে যখন আপার প্রাইমারির নিয়োগ আটকে ছিল, অনেক স্কুলেই কিন্তু শিক্ষক ছিল না, শিক্ষক শূন্যতায় ভুগছিল। অনেক স্কুলে আমরা দেখেছি প্রায় প্রতিটি জেলাতে, গ্রামের স্কুলগুলোতে কিন্তু একজন টিচারই ক্লাস নিচ্ছেন, তিনি মিড ডে মিল সামলাচ্ছেন, তিনি আবার ঘন্টা বাজাচ্ছেন, তিনি ক্লার্কের কাজ করছেন। এরকম বহু উদাহরণ কিন্তু রয়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। আপার প্রাইমারির যে রিক্রুটমেন্ট হলো তারপরে কিছুটা লাঘব হলেও এখনও পর্যন্ত কিন্তু সেই শূন্যপদ রয়েই গেছে আপার প্রাইমারি স্কুলগুলোতে। গ্রামের স্কুলগুলোতে অনেকেই কিন্তু যেতে চাইছেন না। তো এই জায়গায় দাঁড়িয়ে সমাজের শিক্ষিত বেকার যুবক যুবতী তারাই কিন্তু এগিয়ে এসছেন সামান্য কিছু অর্থের বিনিময়ে, বা কোথাও কোথাও কিন্তু বিনা অর্থেই তারা কিন্তু তাদের ভলেন্টারি সার্ভিস করছেন। তো এই দিকগুলো একটু সরকার যদি দেখেন তাহলে কিন্তু রাজ্যের শিক্ষা ব্যবস্থাটা আরও উন্নত হবে এবং পার্ট টাইম টিচারদের যদি একটা বেতন কাঠামো গড়ে দেন সেক্ষেত্রে কিন্তু তাদেরও শিক্ষার ক্ষেত্রে তারা যে সময়টা ব্যয় করছেন, তারা যে জীবনকে উৎসর্গ করছেন শিক্ষাক্ষেত্রে, সেটাতে কিন্তু তারাও ব্রতী হতে পারবেন। এবারে আসি ভোকেশনাল টিচার। ভোকেশনাল টিচারদের আমরা দেখেছি 2021 বিধানসভা ভোটের আগে কিন্তু তাদের একটা স্যালারি কাঠামো একটা তৈরি করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। এবার কিন্তু আবারও তাদের বেতন বৃদ্ধির একটা সুযোগ রয়েছে। ভোকেশনাল টিচারদের জন্য কিন্তু বেতন বৃদ্ধি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তো আগামী কালকে সরকারপন্থী সংগঠনের নেতৃত্বদের পক্ষ থেকে একটি বড় সড়ো কিন্তু প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়েছে, যে প্রেস কনফারেন্সের লক্ষ্যই কিন্তু শুধুমাত্র মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করা, এবং তার দ্বারাই সমাজের সকল স্তরের মানুষ যাতে এই যে পার্শ্ব শিক্ষক সহ সমস্ত চুক্তিভিত্তিকদের যে বঞ্চনা, সেই বঞ্চনার কথা যাতে তারা বুঝতে পারে, এই জন্য কিন্তু এই কনফারেন্সের লক্ষ্য। তো এই প্রেস কনফারেন্সের মাধ্যমে কিন্তু সরকারের দৃষ্টি যেমন আকর্ষণ হবে, তেমনই কিন্তু আগামীকালকেই সরকারের তরফ থেকে ঘোষণা হতে পারে বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মীদের বা চুক্তিভিত্তিকদের জন্য বেতন বৃদ্ধির সুখবর। তো আগামীকাল কি হয় সেটার জন্য আমরা অপেক্ষা করব, আপনারাও অপেক্ষা করবেন। আমি চ্যানেলে আপডেট পেলেই কিন্তু দিয়ে দেওয়ার চেষ্টা করব সবার আগে সর্বপ্রথমে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।